নির্বাচন এলেই জমে উঠে চায়ের আড্ডা, নানা বিষয়ের যুক্তিতর্ক, সেই সব নিয়ে ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সাইদুর রহমান আসাদ। আসাদ, আপনাকে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে তরুণ প্রজন্ম আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে কি ভাবছে, কি ধরনের বা কেমন জনপ্রতিনিধি চায় তারা, জানতে চাই আপনার কাছে। সুনামগঞ্জ থেকে এই মুহূর্তে আমরা জানার চেষ্টা করব একটি চায়ের দোকান থেকে যে তরুণরা এবং যারা সাধারণ মানুষ আছে কি ভাবছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে। শুরুতেই যদি আমি আপনার কাছে জানতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশার জায়গা কি? আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে, আমরা বিগত দিনে যে আমরা যে একটা আশা ছিল আমরা ভোট দেবো বুট ক্যাম্পাসে গিয়ে, তো আমরা সেখানে ভোট দিতে পারি নাই। তো আমরা সামনের দিনে যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হয় তাহলে আমরা একটি সুষ্ঠু এবং আমরা ভোট দিতে পারবো, আমরা তরুণরা, সে প্রত্যাশা আর কি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই। বিগত সময়টাতে আমরা জানি যে দিনের ভোট রাতে হয়ে গিয়েছে। আমরা যারা, আমি হয়তো আপনার ভোটার হওয়ার পরে একবার ভোট দিতে পেরেছিলাম 2001 সালে এবং 2006 ভোট দিয়েছিলাম। তারপর থেকে আর কোনো দিনই সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট হয়নি। দিনের ভোট রাতে হয়ে যেত বা দেখা যেত আমি সেন্টারে গিয়েছি দিয়ে দিয়েছি। তো আমাদের প্রত্যাশা থাকবে অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচনের। আপনার প্রত্যাশাটা কি যদি বলেন? আমার প্রত্যাশাটা হলো বিগত 17 বছর আসলে আমরা যে এক অরাজনৈতিক দেশও আসলাম, আসলে আমরা কোনো স্বাধীনতা কোনো বুক করতে পারছি না। কারণ আমরা গেছি, আমরা নির্বাচন কেন্দ্রত আমরা গিয়ে দেখি আমার ভোট অন্যজনে দেওয়া গেছে, কিন্তু দিনের ভোট রাতে দেওয়া গেছে। কিন্তু আমরা এত অন্ধকারের ভিতরে ছিলাম, মানে এটা বলা বাহুল্য। কারণ আমরা চাই যে আগামী দিনে সুষ্ঠু নির্বাচন যাতে সুন্দরভাবে, মানে ফেয়ার একটা নির্বাচন চাই, আমরা এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমার ডান দিকে যাব। আমরা জানি সুনামগঞ্জ হাওড় এলাকা, এখানে অনেক সমস্যা রয়েছে, অনেক সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা হলো আমাদের এলাকা হাওড় এলাকা, আমাদের হাওড়ের বেড়িবাঁধগুলা এখন বর্তমানে কৃষি মৌসুমে হাওড়ে যাতায়াত করতে খুব কষ্টকর হয়। মানুষের যাতায়াত ব্যবস্থা খুবই বিচ্ছিন্ন আছে। এই যাতায়াত ব্যবস্থা তিনি আমাদের আকুব করবেন, আমরা ওনাকেই ভোট দিতে চাই। গত 17 বছর যে আমরা কারোর সাথে কথা বলতে পারি নাই, আমরা নেতাকর্মী যারা ছিল ওদের সাথে আমরা আমাদের এই সেন্টারটা মূলত বিএনপির সেন্টারটা, যার কারণে আমরা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীদের দ্বারে যাইতে পারি নাই। এখন বিএনপি থেকে এমন একজন নির্বাচিত নেতা চাই আমরা, যাকে দিলে আমাদের এই হাওরের সমস্যাগুলা দূর হবে, তাকেই আমরা ভোট দিতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একই প্রশ্ন জানতে চাই, কি প্রত্যাশা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে? জি, আমরা বিগত 17 বছর হয়েছে, 17 বছরের মধ্যে আমরা ঠিক মতো ভোট দিতাম পারছি না। ভোট দিনে গেলে আমরা উপরে অনেক যা ঝামেলা শুরু হয়েছে, এই জায়গাতে আমরা পালিয়ে গেছি, গিয়া আবার আইয়া ভোট দিছি, কোনো সময় নাও দিতাম পারছি, দৌড়িয়া আবার পর্যন্ত গেছি। ওই অবস্থায় আমরা আছি। এখন আমরা সুষ্ঠু একটা আমরা ভোট দিতাম আশা করছি, এবং ওইটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আমরা সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার প্রত্যাশা কি? আমার প্রত্যাশা লুগিয়া, আসসালামু আলাইকুম, আমার প্রত্যাশা লুগিয়া মানুষ প্রবাসে যায় বিদেশ থেকে টেহা ফাটাইলে পরে তোমার মহিলা হল যে টেহা তোমার লাগিবা সন্তরাসে তোমার দখল যায় ফকে টাইটা টেহালো এলাকা মানিবেগুলো এলাকা ইনে সিনে। ধন্যবাদ। আপনি শুনছেন আসলে নির্বাচন আসলে তাদের প্রত্যেকটি প্রত্যাশা জায়গা বলছেন। আসলে হাওড় এলাকা, হাওড়ের ফসল রক্ষা বাদ থেকে শুরু করে কৃষকদের নানান ফসলের সুযোগ সুবিধা যিনি বৃদ্ধি করবেন, যোগাযোগ স্বাস্থ্য তিনি বৃদ্ধি করবেন, এরকম একজন প্রার্থী আসলে তারা চান। আপনাকে ধন্যবাদ।